কেমন আছেন সবাই? আজকে আমি মাছের কোপ্তা বানাবো। এটা এক ধরনের সামুদ্রিক মাছ। এই মাছটা খুবই নরম হয়, মাছের কাঁটাও নরম হয়ে থাকে। এই মাছের মাঝখানের কাঁটাটাই শুধু শক্ত হয়ে থাকে, বাকি অংশগুলো নরম হয়। তারপরেও আমি মাছের সব কাঁটাগুলো বেছে নিয়ে চপারে চপ করে নিব। আমি ভিডিওতে পুরো ডিটেল দেখানোর চেষ্টা করব কিভাবে আমি মাছের কাটা ফেলে দিয়েছি, কিভাবে চপারে চপ করেছি। চপারে চপ করার পরে আমি মাছের কোপ্তাগুলোকে হাত দিয়ে বা কীভাবে বানিয়ে ভেজে নিলাম, সব ডিটেল আমি দেখানোর চেষ্টা করব। Terminação, vamos voltar. এখন চপারটা ভালো করে ধুয়ে নিলাম। চপারে এখন আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিব। পেঁয়াজ ব্লেন্ড করার পরে আমি সেখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। সব মাছগুলো একসাথে দিয়ে ফেলেছি। এখন আমি পরিমাণ মতো আদা, রসুন, হলুদের গুঁড়া, লবণ সব একসাথে ব্লেন্ডারে চপ করে ফেলবো। হয়ে গেছে আমার চপ করা। এখন আমি বড় একটা থালা নিয়ে এখানে অল্প একটু তেল মেখে নিব, যাতে মাছগুলো লেগে না যায়। হাতে অল্প একটু তেল মেখে নিয়ে আমি সবগুলো কোপ্তা ভাবে বানিয়ে ফেলব। বানানো হয়ে গেছে আমার সবগুলো কোপ্তা। এখন কড়াইতে তেল গরম করে মিডিয়াম থেকে লো আঁচে আমি ভেজে নেব। মিডিয়াম থেকে লো আঁচে রেখে মাছ ভাজার কারণে মাছের ভেতরের অংশটাও কুক হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন আমি সবগুলো কোপ্তা তুলে নেব। যখন তেলের মধ্যে থাকে তখন এরকম ফোলা ফোলা হয়ে যায়, পরে তেল থেকে নামিয়ে নিলেই সবগুলো মাছের কোপ্তাগুলো চুপসে যাবে, তারপরে খেতে মজা হয়।